সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে এসকে সিরাজের তথ্যচিত্রে। শ্যামনগরের নূরনগর ইউনিয়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ লিয়াকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ। বক্তব্যে তিনি বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নেতাকর্মীদের একত্রিত করে বিএনপিকে আরও শক্তিশালী করার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহি মুন্না, প্রভাষক মোক্তার হোসেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ও হাফিজ আল কল্লোল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হোসেন, নূরনগর যুব দলের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ রাজু এবং আরও অনেকে। সভায় নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর জোর দেন। আপু, মুন্না, আপু, আমাদের নাজমুল, আমাদের সিদ্দিক, আমাদের কর্মীরা এটা মানে নাই, আন্দোলন করেছিল এবং আন্দোলনের এক পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন নলেজে গেল, আমাদের বিভাগীয় সাংগঠনিক প্রধান আমানুল্লাহ আমার সাহেবের নেতৃত্বে কাছে যখন এই সংবাদ গেল, উনি দেখলেন, তখন সঙ্গে সঙ্গে উনি বললেন যে বিগত যে কমিটিগুলো হয়েছে এগুলো সব বিলুপ্ত করা হলো। চ্যানেল A1 হৃদয়ের